নমস্কার, ব্যাসেল চিরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমার বরের হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। আমার দিদি জামাই বাবুরও আজকে বিবাহবার্ষিকী একই দিনে পড়ে ওদের দুজনের। দেখা যাক রাত্রে কিছু সেলিব্রেশন করা যায় কিনা। এই বেলা অবশ্য কিছু করে দিচ্ছি না, ভাবছিলাম সব কিছু রান্না করে গুছিয়ে দেবো, কিন্তু সব বাসি খাবার প্রচুর রয়ে গেছে। তো আমার বরের আজকে আবদার ডাল সিদ্ধ করে দেওয়া লাগবে, তো জন্মদিন তো দেবো ডাল সিদ্ধটা আজকে করে। এখান থেকে ফুলগুলো এখন নিয়ে নেবো। চলুন আজ বরের সাথে মাঠে এসেছি, ছুটির দিন না হলে না একটু আসা হয় না। এই ডিসেম্বরে ভাবছিলাম কয়েকটা ছুটি কাটাবো, কিন্তু এখন দেখা যাক। দিদিরা তো আবার ঘোরার একটা ইয়ে করছে, যদি সামনের সপ্তাহে যাই ঘুরতে তখন তো 3-4 দিন সবাই মিলে একসঙ্গে থাকবো। ধুর, আমার বর ভোটার দেখে যাচ্ছে। জমিতে আসবো, রান্না সব কাজ করে নিই, একটু লাইভ করবো আজকে, গাছ দেখাবো আপনাদেরকে। আমাদের সবজি গাছগুলো দেখুন, মূলো গাছ টাছগুলো অনেক বড় হয়ে গেছে। ধনেপাতা এখন মোটামুটি তুলে খাওয়ার মতন হচ্ছে। আজকে সকালে আমরা ঠিক করেছি ভাত খাবো, আর আমার বরের হচ্ছে ডাল সিদ্ধ প্রিয়, তা যে জন্মদিনের দিন ওকেও আর বারণ করছি না, ডাল সিদ্ধ দেবো আজকে একটু। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি। তার আগে হেলদি লেবু জল দেবো, যে গ্লাস নিয়ে কেটেলে এখানে জল গরম হয়ে গেছে, কিন্তু আর একটু জলটা গরম করব, তার একটু হোক, কারণ এখন ঠান্ডা তো জল দিলেই ঠান্ডা হয়ে যায়। তো ডাল সিদ্ধটা হোক, ডাল সিদ্ধ হওয়ার পরে একটু বেগুন ভাজবো আর ডিম সিদ্ধ দেবো। আর দুপুরের মাছের ঝোল আছে, ওটাই থাক, দেখি সাথে আর কি করি। আমার মেয়ে তো বললো বাবার জন্য 5 রকম ভাজা করতে, দেখি 5 রকম ভাজা করবো একটু। জলটা দিয়ে দিই। আমার বরের জন্মদিনে 5 রকম ভাজা করব। তো এখানে বেগুন 2টো কাটলাম, দুটোতেই প্রচুর পরিমাণে পোকা বেরিয়েছে। তো বেগুন কেটেছি, চাক করে কুমড়ো, চাক করে আলু কেটেছি, আর বিনস আর পটল। এই হচ্ছে 5 রকম আজকে আমাদের ভাজা। এখানে চা হয়ে গেছে, ভাতও উপর দিয়ে দিয়েছি। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজ করবো, একটু ঘর পরিষ্কার করবো। এই যে সকালে চা নিয়ে নিয়েছি, এখন চাটা আগে খাবো। আর এখানে 5 রকম ভাজা, আর এই দেখান নাকি 5 রকম ভাজার এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, আর বাকি এখনো এতগুলো ভাজবো। বরের ফেভারিট আজকে ডাল সিদ্ধ, আর পায়েসটা এখনো বসাইনি, পায়েস একটু পরে বসাবো। মেজোজা নিয়ে এসছে খাবার দাবার। কি নিয়ে এসছে ও? ওর বড়দারে দেবে, তারপর মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ওরে বাবা, এগুলো সব দুপুরে দেবো, দুপুরে সব সাজিয়ে দেবে। এগুলো হচ্ছে বিশাল পাওনা, হ্যাঁ এগুলো ভাগ্য। এই যেমন মেজোজায়ের ঘরের থেকে 3 রকম দিয়ে গেল আমার বরকে গুছিয়ে। আর এখন সকালে খাচ্ছে ডাল সিদ্ধ আর বেগুন ভাজা, নিজেই নিয়ে নিয়েছে ডাল সিদ্ধ। এদিকে দেখাও, তোমার কি ডাল সিদ্ধ প্রিয়? এখন পায়েসটা বসিয়ে দেবো, হাঁড়ি বসিয়ে দিয়েছি। 2 কেজি দুধের পায়েস করব। তো 2 কেজি দুধের পায়েস এই হাঁড়িটার মধ্যে আমার হয়ে যাবে। আর সেই গত 24 সালে যে পুরুলিয়া গেছিলাম ডিসেম্বরে, তখনকার পাটালি গুড় একটা কন্টেনার আছে, ওটা দিয়েই করব। তো ইচ্ছা আছে পরে মাকে ডাক দেব, মা একটু দেখলে হয়ে যাবে। তো দুধটা একটু ফুটুক, তারপরে চালটা দেব। যদি মনে হয় লাস্টে একটু আমুল দুধও গুলে দিতে পারি। দেখুন, এই যে একটা কন্টেনার পাটালি রেখে দিয়েছিলাম, এটা পুরুলিয়ার এবং ভীষণ সুন্দর। আজকে এই পাটালিটা দিয়ে পায়েস করব। ও মা, পায়েস হয়ে গেছে। একটু কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটু আমুল দুধ গুলে দিয়েছি। মা এসছিল এই মাত্র, মাকে একটু দেখালাম। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। বেশ দুধই হয়েছে পায়েসটা। 2টো বাটিতে এখন তুলে রাখবো। এই যে টুকিটাকি সবজি বাজার, সবজি মানে কি তরকারি তো সেরকম না, রান্নার যা যা দরকার আর কি সবজি বাজারে, কাঁচা বাজারে, সেগুলো চলে এসছে। এই যে কড়াইশুটির কচুরির কালকেই তো আমার বর বারাসাত থেকে নিয়ে এসছে, আর একটা বাঁধাকপি নিয়ে এসছে আগামীকাল রান্নার জন্য, আর একটা আছে। তো দেখালাম দুজনের পায়েস এই যে তুলে রেখে দিয়েছি এখানে। দিয়েছে, যেটা হবে সেটাই নিয়ে রেখে দেবো, ঠিক আছে?
আমার বরকে আমার মেয়ে gift এইটা দেবে বেশি বলে ইচ্ছা, দেখো সুন্দর না এটা? যেটা বাবা পছন্দ করে। কারণ যদি এই যে একটা চুড়ি এনেছে, চুড়িটাও সুন্দর, আর একটা ব্রেসলেট এনেছে, যেটা ওর বাবার পছন্দ হবে সেটা নেবে। তো মেয়ে এখন কেক বানাচ্ছে ওর ঠাম্মা আর বাবার জন্য। তো এইখানে আমার মেয়ে আর বনি মিলে এখন ওর ঠাম্মার খাবারটা গুছাচ্ছে। সানিও চলে এসেছে চুল টুল কেটে, সানি স্নান করতে গেছে, ও স্নান করে এখনই চলে আসবে। এই যে বনিও সব নিয়ে এসছে নিচের থেকে। হ্যাঁ, একটা কোনায় দে, মাঝখানে দিস না, ওপরটায় বাড়ি দিতে হয় একটু। পড়ে গেছে। এই যে ঠাম্মার বাঁধাকপি আর বড়া। যেটুকটাই রাখো। এটা কার? এটা খাবে কি? ওইটা কার? এই যে আমার শাশুড়ি, এই আমার শ্বশুরবাড়ি জিজ্ঞেস করছে যে তুমি কোথায় খাবা। ওরে বাদ ভেঙে তোর ঠাম্মা সোজা তোমার ছেলে তো এখনো স্নান করেনি, তোমার বাচ্চা খিদাটা কি করবে? কি করলো ঠাম্মা? আমার জিও ফোনটা তো দেখ না। আমার শাশুড়ির এখন ফোনে নাকি কিছু আসছে না। ওর মেয়েটেরা ওনার ফোন ফ্লাইট মোড করে রেখেছে, ফোন না ঢোকে কারণ। আরে এগুলোতে তো আর ঝাল নাই তো। মা ডাল সিদ্ধ দেবো? না আর লাগবে না, তাহলে দিলাম না। সব দিস মা, বাঁধাকপিটা একটু করে দে। তোমার খেতে দিই। হ্যাঁ সবই দেয়া। ঠাম্মা শুধু তো ডাল সিদ্ধ খাবে না, ডাল সিদ্ধটা দিয়ে দেয়। যেটু এখন ঠাম্মার ফটো সেশন চলছে। রাত্রিবেলা সুন্দর করে সাজবা কুর্তি টুর্তি পরে। এত খাবো না। আরে খাও, একটা বেগুন ভাজা তুলে দাও, দুখানা ডিসিশন। বেগুন ভাজা ঠাম্মা এমনি ভাজা পোড়া খায়। আচ্ছা আলু ভাজা খাও, চাকচাক করে, ভাল লাগে এগুলি। চন্দ্রমুখী আলু দেখো মিষ্টি মিষ্টি। কথায় কথায় রাগ করলে আনন্দগুলো চলে যাবে, আনন্দ করতে পারবি না বোকা। আয় ঠাম্মার একটু পায়েস খাইয়ে দে তোরা 3 ভাই বোনে। এই চুটকেটার কথাই তো মনে নাই, ওই বাইরেতে ঘুরে বেড়াচ্ছে। ওই যে ঠাম্মা কি খাচ্ছে দেখ ননো। সানি এটা চামচ নিয়ে একটু পায়েস খাওয়া। এটা কিসের বড়া? এটা পালং পাতার বড়া। ঠাম্মারে খাইয়ে দেবা? ছবি তোলো। এই খেয়ে নেবেন। তুমি তো ঠাম্মারে খাওয়াবা। বাজো আয় আয় আয়, রাগ করিস না। কি করছে কত? আরে কত কথা দিয়ে দেবো, কত আমি তুলছি না। ননা খা। ওই যে পায়েসের বাটি ওর চামচে তুলে দে। হ্যাঁ বনি, এই ওখানে দেখতে না সরুটা ছুরি মতন আছে, এক সাইডে ধার আমাকে খাইয়ে দাও, আমাকে খাইয়ে দাও। তোদের এত রাগ বাবারে বাবা। নিজে আ করে দেখো না, নিজে আ করে। দে ওর গায়ে 1 চামচ দে, ওর গালে 1 চামচ দে। ও ঠাম্মা, ঠাম্মা যে কি খাচ্ছে? হ্যাপি বার্থডে ঠাম্মা। বসো বসো বসো। মা সুন্দর করে সাজবা রাত্রিবেলা। পার্পেল? ও বাবা, কেন তো ঠাম্মার কি আজকে পার্পেল নাইট? এই সেদিনকে মনে আছে একটা মেয়ে বলছিল পরপেল, পার্পেল রে পরপেল। বলুন 4টে বাজে। আজকে আমরা আমাদের সবাই বাড়ি শুদ্ধ, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের ঘরের আমাদের 3 জনেরই হয়নি। তাও আমার শাশুড়িকে আর আমার বরকে একসঙ্গে খেতে দেওয়ার কথা ছিল, কিন্তু এই স্নান করে আসলো, তাহলে এর সাথে খেতে গেলে মায়ের আর খাওয়া হতো না। তো মা তো দেখেছেন আগেই খেয়ে নিয়েছে। তো এখন আমার বরকে সাজিয়ে গুছিয়ে আমার মেয়ে খেতে দেবে। আর আজকের জন্মদিনের ভিডিওর ওকে খেতে দেওয়ার এই পার্টটা এখানেই শেষ করবো। আর বিকাল থেকে তো মাঠে আমাদের ওইখানে সবাই একসঙ্গে গেট টুগেদার করবো, খাবো, কেক কাটাকাটি সব ওখানে। তো সেইটা আরেকটা পার্ট 2 আপনাদের সামনে নিয়ে আসবো। আরে এমনি পড়ে যাবে, ছেড়ে দাও। চেপে দাও, দরজাটা চেপে দাও। তো এখন এর ভাতটা গুছিয়ে দিয়ে আমরা 3 জনেই একসঙ্গে খেয়ে নেব। এই যে এখানে রাবড়ি আর পায়েসটা দিয়ে দিয়েছি। তোর আন্টি কতগুলো তরকারি দিয়েছে বাবারে? খাওয়া তো দাও না। খাচ্ছে। 5 রকম ভাজা আছে। কুমড়ো ভাজা পছন্দ করে বলে তুলে রাখছে। কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল, বিনস, আলু ভাজা, ছোটো দেওরের ঘরের থেকে পাঁপড় ভাজা, আর আছে আপনার ডাল সিদ্ধ। আমার বর ডাল সোমবার দিয়ে খাবে না, ওর পছন্দ ডাল সিদ্ধটা। শিম পাতুরি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, কাটা মাছের পেটিও পছন্দ করে, ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল পাতলা, পাটালি গুড়ের
পায়েস দেখুন 24 সালের পাটালি গুড় আমি ফ্রিজে রেখে দিয়েছি। বোধ আমার পুরুলিয়ার। বলছে কি স্যার বলছে কি নলেন গুড়ের সন্দেশ রসগোল্লা, এটা মিজুজা দিয়েছে, আর রাবড়ি আমার বরকে দিয়ে কালকে বলছে আনিয়েছিলাম। দুপুরে কি মেনু? তারপর বলছে যে পায়েস বানাচ্ছি। তো আমাদের পার্ট 1 জন্মদিনের এখানেই শেষ। বল বনি, রাত্রিবেলা সেলিব্রেশনটা একটা আলাদা ভিডিও করব, কারণ তখন তো লোকজন আসবে, কেক কাটবে, আমার শাশুড়িও কেক কাটবে, আমার বড় কেক কাটবে, এবং আমার মেয়ের তৈরি, মানে আমার মেয়ের নিজের হাতের তৈরি কেক কাটবে। এই যে এখানে তৈরি করা কি বা, তোরা একটু জেঠুকে পায়েস মুখে দিয়ে দে। একটু দড়ি দাও না। দেবো দাঁড়া, দড়ি তো আমি মাঝখানে ফেলে দিলাম, কত ইয়ের দড়ি ছিল। দাও, দুটো দড়ি আমি মেশা করা হয়ে গেছে। কেন হয় না, নাও নাও খাও এই নাও বাবা জল দাও নি মা। দিচ্ছি। অল্পতে বেশি খেয়ে হয়ে যাচ্ছে না। ভালো হয়েছে পায়েসটা। হ্যাঁ, এই ছেলেটার কাছে গুড় আনলে দেখো 2 বছর ঘরে রয়েছে, তাও কি ফাইন গুড়। তোমার চুটকেটা তো মারে খাওয়াইছে, আমার নিজেও 1 চামচ খাইছে। মরে গেছে। এত বেলা করে ভাত খেলে হয় আর বিরক্ত লাগে। তো চলুন বন্ধুরা আমরা খাই, তারপরে বিকালের জন্মদিনের পুরো সেলিব্রেশনটা ওটা একটা আলাদা ভিডিও করবো, আর এটা একটা আলাদা ভিডিও, আর মাঠে রান্না হচ্ছে ওগুলো সব কিছু দেখাবো। তো একটু পরে ওখানে যাব। আমাদের প্রথম অতিথি হাজির, আমার ননদিনী। তো ওরা এখন 2 ভাই বোন এখানে কেকটা বানাবে, আর বনি ওরা র্যাকেট খেলবে, যে র্যাকেটের কোর্ট তৈরিতে ব্যস্ত। এই পার্টটা এখানেই শেষ করে দিচ্ছি, টাইম লাগবে, ওরা করুক, আমি একটু মাঠের থেকে আসি।